হ্যালো এভরান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজ রান্না করব সবজি নুডলস। আসলে কি করব? খাবার নিয়ে যেহেতু কাজ করি, প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো খাবারই দেখাই। আজ রান্না করব বিকেলের খাবারে সবজি নুডলস। আর নুডলস তৈরি করতে লাগবে আমার ফুলকপি, গাজর, সিম, ধনেপাতা আর ডিম। আসলে কিচ্ছু করার নেই। যেহেতু শীতের সময় কাজও করতে ইচ্ছে করছে না, তারপর কাজ করতে হবে যেহেতু খাবার খেতে হবে। তো বাচ্চাদের আমি না করে দিলে কে করে দিবে? তো সব সবজিগুলো কেটে কুটে নিয়ে আসলাম। এখন ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দেব। ওইদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলেই দিয়ে দেব সবজিগুলো। আসলে আমরা হাউসওয়াইফ, আমাদের তো দেখা যায় ঘরের কাজটাই হচ্ছে আসল। কারো কাছে এই কাজ পছন্দ না হলেও কিচ্ছু করার নেই। কিন্তু আবার আমাদের ছাড়া কিন্তু কোনো গতিও নেই। ওই যে কাজই হচ্ছে রান্নাবাড়া করা, সবই হচ্ছে গিয়ে হাউসওয়াইফদের কাজ। আর অনেকের ধারণা যারা বাইরে কাজ করে, তাদের ধারণা যে আমরা যারা ঘরে কাজ করি এগুলো কোনো কাজই না, এগুলো হচ্ছে অকাজ। আর যারা বাইরে কাজ করে তারা শুধু কাজই করে। আমি জিনিসটা ব্যাপারটা খেয়াল করে দেখেছি। যারা ঘরে কাজ করে না, বাহিরে অফিস আদালতে কাজ করে, তাদের কাছে মনে হয় ঘরের কাজ কোনো কাজই না। আমরা যারা ঘরে হাউসওয়াইফ, আমরা যারা কাজ করি আমরা জানি কতটা কষ্ট করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ আমরা জেগে থাকি, একটার পর একটা কাজ করতেই হয়। যদি না ঘুমানো লাগতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। তখনও বলতো, এইটা বাকি, ওইটা বাকি। মানে মুখের সামনে এনে দাও, শুধু গিলা বাকি। এমন অবস্থা। তো যা হোক, এই যে সবজিটা সেদ্ধ হয়ে গেল, আমি তুলে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম নুডলস। ২ প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। এবার নুডলসটা আমি ছেঁকে নেব সেদ্ধ হওয়ার পরে। আসলে যখন দেখি কোনো খাবার তৈরি করার পর বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তৃপ্তি সহকারে খায়, তখন কিন্তু আর কষ্ট লাগে না। তখন নিজের কাছেও ভালো লাগে। তো ওই চিন্তা করে আর কি সবসময় করা। আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজ ফলো দিয়ে রাখবেন। আর আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। যদি একটু সময় করে আপনারা ঘুরে আসেন, খুব খুশি হব। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নাম হচ্ছে রিনাজ ডেইলি ব্লগ। আমি যা কিছু করি সেটাই আসলে আমি আমার চ্যানেলে দেই। তো সবাই সাথে থাকবেন। আসলে একা, একা তো আর চলা সম্ভব না। সবাইকে সাথে নিয়েই চলতে হয়। এই যে সবশেষে দিয়ে দিলাম তেলের মধ্যেই পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভেজে নিয়ে একে, একে দিয়ে দেব সবজি, তারপরে দিয়ে দেব ডিম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে সবজিটা। আর এত শীত ভালো লাগে না। শীত যে এলো আর যাওয়ার নামই নিচ্ছে না। কবে যে যাবে? আসলে আমরা তো ওইভাবে ঘরের মধ্যে থাকি না। যেমন বিদেশের বাড়িতে ঘরের মধ্যে হিটার থাকে, যার কারণে শীতকে আর শীত মনে হয় না। বাহিরে গেলে মনে হয় যে শীত, আর প্রচণ্ড তুষারপাত হয়, বরফ জমে। কিন্তু বাংলাদেশে তো আর তা না। তাই না? সেজন্য প্রচুর শীত, আর এত শীত ভালো লাগে না। সব কিছুর তো একটা সীমা থাকা উচিত। এসেছে তো এসেছে, জেগেই বসেছে। কবে যে যাবে? যা হোক, কথা বলতে, বলতে এই যে সবজি দিয়ে দিলাম, নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুডলসের প্যাকেটের যে মশলা ছিল, সেই মশলাগুলো। এবার আরও কিছুটা সময় ভেজে নেব। এবার ঠিক মাঝখানটা একটু পরিষ্কার করে সবজিগুলো সাইড করে রেখে এর মধ্যে ডিম ভেঙে দেব। আসলে একেকজনের রান্না তো একেক রকম। সবার রান্না যে সবসময় পারফেক্ট হতে হবে তেমন তো কোনো কথা নাই। আমি আমার মতো করে রান্না করি। আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। যদি হ্যাঁ, ভালো লাগে তাহলে দেখা যেতে পারে যে ট্রাই করি। আমি কিন্তু অনেক সময় অনেক আপুদের রান্না ট্রাই করি। আমার ভালো লাগে। নতুন, নতুন রান্না শিখতে কার না ভালো লাগে? অনেক সময় অনেকে বলে, "ইস! অমুকের রান্না ভালো না, অমুকের রান্না আমার পছন্দ না।" তা না। সবার রান্না যে খারাপ হবে তা কিন্তু না। অনেকের রান্না খুবই ভালো, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লাগে। আমি নতুন, নতুন রান্না সেগুলো ট্রাই করি এবং বাসায় করি। করে খেতে আমার খুব ভালো লাগে। এই যে এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এরপর সবজির সাথে মিশিয়ে নেব। এখন সবজির সাথে ভালো করে মিশানোর পর এর মধ্যে ঢেলে দিব নুডলস। সাথে ধনেপাতাটা কিছুটা নেড়েচেড়ে নেব।
কারণ দেখা যায় নুডলসটার উপরে যদি ধনেপাতা দেওয়া হয় তখন ভালো করে সিদ্ধ হয় না, কেমন কেমন যেন থেকে যায়। তো এই জন্য আমি সবজির মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেব, কিছুটা নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব সেদ্ধ নুডলস। তো এই ছিল আমার বিকেলের খাবার। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।